আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ময়নামতি যে জাদুঘরটা আছে, ময়নামতি জাদুঘরের বাহিরে। তো এই ময়নামতি জাদুঘর নিয়ে আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। অবশ্যই আমাদের কথাগুলো শুনে যাবেন। তো যাই হোক, আমাদের সাথে বাইক কিছু বলতে চাই, আগে তার কথাগুলো একটু শুনি, তারপরে আমি আমার কথাগুলো বলতেছি আপনাদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা আমরা ওনাকে দেখিয়ে দিচ্ছি যে জিনিসগুলো কি। এগুলো হচ্ছে যাও ফল, ঠিক আছে? হ্যাঁ, তাহলে প্রতি 100 বছর পর একবার আসে। আমাকে দেখাচ্ছেন না, ওনাকে দেখাচ্ছেন? ওনাকে দেখাচ্ছেন। সো যাই হোক, ওরা দুষ্টামি করতেছে। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি ময়নামতি আসছিলাম হচ্ছে মূলত শালবন বিহার দেখার জন্য। বাট এক ভাই বললো যে এখানে শালবন বিহার না দেখে আমরা যদি জাদুঘরে ঢুকি তাহলে অনেক কিছু শিখতে পারবো বা এখানে শেখার অনেক কিছু আছে। তো তখন আমরা জাদুঘরে ঢুকলাম। তো জাদুঘরে ঢোকার পরে আমি পুরোই হতাশ। তো এখানে ঢোকার পরে এখানে কী দেখবো ভাই? এখানে শুধু মূর্তি ছাড়া আর কিছু নেই। তো আমি হচ্ছে মুসলিম, মুসলিমদের জন্য এগুলো হারাম। তো যারা মুসলিম আছেন তারা অবশ্যই এই জাদুঘরে অবশ্যই কোনো সময়ই আসবেন না, কারণ এখানে মূর্তি ছাড়া আর কিছুই নাই। এটাকে জাদুঘর না বলে মূর্তি সংরক্ষণাগার বলা যায়, কারণ এখানে মূর্তি ছাড়া আপনি আর কিছু দেখতে পারবেন না। এখানে আসতে পারে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের যারা আছে তারাই আসতে পারে।